কথা বলছি বাকেরগঞ্জ উপজেলার পরপর 2 বার নির্বাচিত সফল ভাইস চেয়ারম্যান এবং এবার এই ধাপে যিনি আবারও প্রার্থী হচ্ছেন সেই সকলের জনপ্রিয় জননন্দিত আমাদের সকলের পরিচিত মুখ বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী জনাবা তাহমিনা বেগম মিনু। আমরা এখন তার সাথে কথা বলবো। 2014 সালে তিনি নির্বাচিত হয়েছিলেন, এরপর 2019 সালেও তিনি নির্বাচিত হয়েছিলেন। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন, জনগণের সেই আশা আকাঙ্ক্ষা তিনি কতটুকু পূর্ণ করেছেন এবং 2024 সালে এই ধাপে প্রথম ধাপে যে তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন, আমরা তার সাথে তার ইতিকথা শুনবো। আমরা কথা বলছি তাহমিনা বেগম মিনু আপার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আপনারা ভালো আছেন? আপনি তো পরপর 2 বার নির্বাচিত হয়েছেন। জি। জনগণের যে আপনি নির্বাচনী ম্যান্ডেট দিয়েছিলেন, আপনি কতটুকু পূরণ করেছেন? আমি চেষ্টা করছি, শতভাগের 2 ভাগ আমি করতে পেরেছি। শতভাগই করেছেন? হ্যাঁ, শতভাগই। এবং আপনি এবার প্রার্থী হয়েছেন। জি। এই প্রার্থী হওয়ার পিছনে জনগণের জন্য আপনি কি ম্যান্ডেট নিয়ে আসছেন? আমি জনগণের বাল্য বিবাহ প্রতিরোধ করব, তাদের যতটা উপকার করার। আমি একটা নারী সংগঠনও চালাই, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি। আমি প্রত্যেক বছর 15 জন মহিলাকে আমি সেলাই মেশিন দেই। তারপর কোনো জায়গার কমিটিতে আমি আছি, প্রত্যেকটা তার একজন দরিদ্র মহিলা কাজ করবে, সেখানেও আমি তাকে সহযোগিতা করি। আমি সই দিয়া তার পাশে দাঁড়াই। করোনাকালীন সময় আমি চলে গেছি, একজন বিপদে পড়ে আমি তার কাছে সবসময় দাঁড়াই। আমার দরজা জনগণের জন্য সর্বক্ষণই খোলা থাকে। আমি চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে, কারণ একজন ভাইসের মধ্যে সব কিছু ক্ষমতা থাকে না, কিন্তু আমার মনটা আছে। যেহেতু আমি রাজনৈতিক ফ্যামিলির মেয়ে, আমি কাউন্সিলর ছিলাম, পৌরসভার নির্বাচিত, এবং তারপরে আমি উপজেলা পরিষদে আসতে পারছি জনগণের ভালোবাসায়। কারণ জনগণ আমার 24 ঘন্টা পায় এখানে আর কি। আমরা জানি যে আপনার নির্বাচনী এলাকায় একটি পৌরসভা সহ 14টি ইউনিয়ন। 14টি। প্রধানমন্ত্রীর ম্যান্ডেট হলো গ্রাম হবে শহর। এই ব্যাপারে আপনার অভিমত কি? অবশ্যই, আমি তো প্রধানমন্ত্রী একজন সৈনিক। আমি তার মানে তার মতোই কাজ করতে চাই। সেই ক্ষমতাটা আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে চাই, যে 2 বছরে আমরা যতটুকু নিয়েছিলাম তার চেয়ে যেন আরও অগ্রাধিকার সব জিনিসই পাই এবং জনগণ উন্নয়নের পথে যেন আরও ধাপে ধাপে এগিয়ে যেতে পারি। আমি একজন গরিব মহিলার সাহায্য করতে পারি। একটা রাস্তাঘাট আমি অনেকগুলো করছি, রাস্তাঘাট আমি করেছি ওই অনেক। তারপর টিউবওয়েলে দিয়েছি আমার সাধ্যের ভিতরে, আমি যেগুলো পরিষদ থেকে পেয়েছি। ব্যক্তিগত আমি অনেকের বই কিনতে দিয়েছি, বিবাহের মধ্যে আমি টাকা দিয়েছি। বিবাহজন গরিব পঙ্গু অসহায় তাদেরকে সহায়তা করেছি, কীভাবে পঙ্গু ভাতা পাচ্ছে, কীভাবে বিধবা ভাতা পাচ্ছে, সেটা কিন্তু আমি সর্বক্ষণ তার জন্য আমি চেষ্টা করছি। আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমি আপনার কাছে জানতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর আগে স্লোগান ছিল ডিজিটাল বাংলাদেশ, এখন তিনি করবেন স্মার্ট বাংলাদেশ। আপনি স্মার্ট বাকেরগঞ্জ বিনির্মাণে আপনার কি ভূমিকা থাকবে? অবশ্যই ভূমিকা থাকবে। যদি আমাদের পরিষদে সেই ক্ষমতাটা আসে, আমিও চাই যে আরো সুন্দর হোক। আজ দেখেন, আমার একসময় আমি নদী পার হয়ে যেতাম, আজ ব্রিজ হয়েছে, সুন্দর সুন্দর রাস্তা হয়েছে গ্রামে। বলেন সব জায়গায় একটা উন্নতির ছোঁয়া। প্রধানমন্ত্রীর সাথে আমি সবসময় তার মানে আদর্শে আমি কাজ করতে চাই এবং জনগণের যাতে উন্নয়ন হয় সেই কাজটাই আমি ধরে রাখতে চাই আর কি। আমিও চাই একটা স্মার্ট বাংলাদেশ, মানুষ আরও সুন্দর থাকুক, ভালো থাকুক, একজন অন্যকে সাহায্য করুক, কারো যেন ক্ষতি না করে। যে একটা সুন্দর মন থাকলে একজনের উপকার করে, সেইটা কিন্তু মনের মধ্যে ভালো লাগে। আর অন্যায়কালে সেটা কিন্তু তার বিবেক দংশন করে। আমি জননেত্রী শেখ হাসিনার আদর্শ নিয়ে সবসময় কাজ করছি। না, বাকেরগঞ্জে তো বাকেরগঞ্জ হলো নদী বেষ্টিত এলাকা। হ্যাঁ, এখানে বিশেষ করে খেয়া পারাপারি জনগণ এপার ওপার যাত্রী পারাপার করে। আমরা দেখছি যে বাকেরগঞ্জের সবচেয়ে বড় সমস্যা খেয়া পারাপার। এই বিষয়টা আপনারা গত 10 বছরে কি ভূমিকা আপনারা নিয়েছেন একটু জানতে চাচ্ছি আমরা। না, বাকেরগঞ্জ ছিল, কিন্তু অনেকটা হয়েছে। যেমন আমাদের এই তুলাতলিতে একটা ব্রিজ হয়েছে, তারপর গিয়ে গোমার সেতু হচ্ছে, তারপর আপনার বলে দুদালের আর কি সেতুটা হচ্ছে, পায়রা বন্ধ। হ্যাঁ, অবশ্যই। যে আমাদের এখন বর্তমানে আমরা নৌকা এমপি পেয়েছি, অবশ্যই হবে, এটা আমার আত্মবিশ্বাস। নৌকার প্রার্থী স্যার হাফেজ মল্লিক সাহেব আপ্রাণ চেষ্টা করতেছে যাতে এই ব্রিজটা হয়। আপনি তো মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, আমাদের নবনির্বাচিত এমপি মহোদয় জনাব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ মল্লিক স্যার, তিনি সম্প্রতি
পাটকাঠি খেয়া এবং ডিসি রোড খেয়াকে তিনি 10 টাকায় নামিয়ে এনেছেন 30 টাকা থেকে। এ ব্যাপারে আপনার অভিমত? না, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরাও চাই যে সাধারণ জনগণ 30 টাকা থেকে 10 টাকা যেন যেতে পারে, এই জন্য তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই নির্বাচনে জনগণের জন্য আপনার কি বলার থাকবে? এই নির্বাচনে আমি যে কাজ অসমাপ্ত রেখেছি, আমি সেই কাজটি করতে চাই, আমি সেই কাজটি জনগণের জন্য করতে চাই। এই জন্য যেন আমাদেরকে জননীতি শেখ হাসিনা সেই পরিসীমাটুকু দেয়, যেহেতু ভাইসেমরা মহিলা ভাইসেমরা কিছুই যেটুকু হয় আমাদের পরিষদে আসে, আমরা চাই যে পরিষদে বেশি করে আসুক, আমরা যেন ওইটা নিয়ে জনগণের জন্য কাজ করতে পারি। কারণ ব্যক্তিগত আমি তো কোটিপতি না একজন, আমি জনগণের সেবায় কয়েকবারই 5টি ইলেকশন করছি। যাই হোক, আমি চাই সেই সেবাটুকু করতে, যাতে আমাদের এই 14টি ইউনিয়নের আর পরিষদে যেন অনেক কিছু জননীতি শেখ হাসিনা সরকার কাজ দেয় বা যে কোনো জিনিসই দেয়, তাহলে আমরা আরও বেশি করে কাজ করতে পারবো আর কি, আশা করি।